আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকজন ব্যক্তি একটা প্রশ্ন করেছেন যে সহবাসের পর কারো যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে এমতো অবস্থায় মহিলারা গৃহস্থলীর কাজকর্ম এবং বাচ্চাকে দুধ পান করানো ইত্যাদি এগুলো করতে পারবে কিনা। আসলে দেখেন, কারো উপর যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে এমতো অবস্থায় তার জন্য 5টা কাজ করা নিষেধ। 1 নাম্বার হচ্ছে নামাজ পড়া নিষেধ, 2য় নাম্বার তওয়াফ করা নিষেধ, 3য় নাম্বার মসজিদে অবস্থান করা নিষেধ, 4র্থ নাম্বার কোরআন শরীফ স্পর্শ করা নিষেধ, 5ম নাম্বার কোরআন কারীম তেলাওয়াত করা নিষেধ। এই 5টা জিনিস গোসল ফরজ হওয়ার পরে নিষিদ্ধ। সুতরাং এই 5টা জিনিসের আওতায় যেহেতু পড়ে না গৃহস্থলীর কাজকর্ম, বাচ্চাকে দুধ পান করানো ইত্যাদি, সুতরাং এগুলো আসলে নিষিদ্ধ নয়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যত সব কঠোরতা সব মহিলাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, আবার তাদেরকে ফতোয়া দেয় মহিলারাই। হয়তো দেখা যায় শাশুড়ি, না হলে ননদ, না হলে দাদি, এদের ভেতরেই কেউ তাদেরকে ফতোয়া দিচ্ছে। দেখেন, কারো উপর যদি গোসল ফরজ হয়ে যায় তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলো, গোসল ফরজ হয়ে যাওয়ার পরে কেউ যদি দেরি করে গোসল করতে চায় তাহলে তার জন্য উত্তম হচ্ছে ওযু করে নেওয়া। মুসলিম শরীফের হাদিসের ভেতরে এসেছে যে আল্লাহর নবী ওযু করার পরামর্শ দিয়েছে। দ্বিতীয় একটা হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন, তো এমতো অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে রাস্তার ভেতরে দেখা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন অবস্থায় ছিলেন যে তার গোসল ফরজ হয়েছে। তো তিনি সংকোচ বোধ করলেন যে এই অবস্থায় আমার উপর গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আমি আল্লাহর নবীর সাথে কেমনে দেখা করি এবং আল্লাহর নবীর সংস্রবে কিভাবে থাকি, এটা তার দ্বিধাদ্বন্দ্ব, তার সংকোচ হলো। তো পরবর্তীতে যখন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, আল্লাহর নবী বললেন যে আবু হুরায়রা, তোমাকে দেখলাম কিন্তু তুমি কোথায় উধাও হয়ে গেলে, তোমাকে আর খুঁজেই পেলাম না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার উপর তো গোসল ফরজ হয়েছে, তো এমত অবস্থায় আপনার সঙ্গে আমি কেমনে দেখা করি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন যে সুবহানাল্লাহ, মুমিন ব্যক্তি আবার নাপাক হয় নাকি। তো সুতরাং একজনের ওপর গোসল ফরজ হয়েছে, সে কাউকে কোথায় টাচ করলে সে সেই জিনিসটাও নাপাক হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়, এত কঠিন করে নিও না। আল্লাহর নবী বলতেছেন এত কঠিন করে নিও না। সুতরাং এই হাদিস দ্বারা, এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, হাদিসের ভেতরে উল্লেখ আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর ওপরে তো আল্লাহর নবী কি দেরি করতেন কিনা। তো তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি দেরি করতেন, তিনি বিলম্ব করে অনেক সময় তিনি গোসল করেছেন। সুতরাং মোট কথা, এ সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে কোনো মা বোন যদি গৃহস্থলের কাজ করতে চায়, বাচ্চাকে দুধ খাওয়াতে চায়, তাহলে এগুলো করতে পারবে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, সে গুনাহগার হবে না। তবে উত্তম হাদিসের ভাষায় এসেছে যে উত্তম হচ্ছে ওযু করে নিয়ে কাজগুলো করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।